আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নাজফালা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আবারও চলে এসেছি একটি নতুন রেসিপি নিয়ে। রেসিপিটা দেখতে যেমন সুন্দর, খেতেও অসাধারণ। তো আপনারা বাড়িতে থাকা উপকরণ দিয়ে রেসিপিটা তৈরি। তো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি সবাইকে ভালো লাগবে। চলুন রেসিপিতে। তো এখানে দেখতেই পাচ্ছেন, এখানে আমি 250 মতো দুধ নিয়ে নিয়েছি। গরুর দুধ নিয়ে নিয়েছি, আপনারা প্যাকেটের দুধও ব্যবহার করতে পারবেন। তো দেখুন এখানে আমি, তো এই রেসিপিটাতে দুধটাই মেন। তো এখানে আমি কোনো রকমের জল দেব না, এখানে শুধু দুধেই তৈরি করে নেব। তো দুধটাকে ভালো করে গরম করে নেব। এই যে দেখুন, এরপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। তো মিষ্টি যেমনভাবে যে যেমন খাবেন সেইভাবে মিষ্টিটা দিয়ে দেবেন। তো এখানে আমি 3 চামচ মতো দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি ঘি, দিয়ে দিচ্ছি। ঘিটা দিলে ফ্লেভারটা খুব সুন্দর আসে আর খেতেও খুব ভালো লাগে। তো ঘিটাও দিয়ে দিলাম। এবার দুধটা ফুটতে শুরু করেছে, দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে। তো দুধটাকে আরেকটু ফুটিয়ে নেব। তো দুধটাকে ফুটিয়ে নিচ্ছি, দেখুন। এই পর্যায়ে 1 চিমটি লবণ দিয়ে দেব। লবণটা দিলে ফ্লেভারটাও খুব ভালো আসে। তো দেখুন এখানে আমি এবার নেড়ে নিচ্ছি দুধটা খুব ভালো করে নেড়ে নিচ্ছি আর খুব ভালো করে ফুটে উঠেছে। তো নেড়ে নিলাম। এরপরে দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো। চালের গুঁড়ো 1 হাতা মতো দিয়ে দেব। তো দেখুন 1 হাতা মতো চালের গুঁড়ো দিয়ে দিলাম। তো এরপরে আমি নেড়ে নিচ্ছি। তো দেখুন, আমরা যেইভাবে রুটির আটা, চালের রুটি আটা মেখে নিই সেইভাবেই আমি তৈরি করে নিচ্ছি। তো দেখুন এইভাবে আমি চালের আটাটাকে দুধের সঙ্গে এইভাবে নেড়ে নিচ্ছি। খুব সুন্দর করে নেড়ে নিতে হবে। তো দেখুন খুব ভালো করে নেড়ে নিতে হবে। এই যে দেখতেই পাচ্ছেন বন্ধুরা, তো আমি যেইভাবে আটাটা মাখছি সেইভাবেই আপনারা একইভাবেই করবেন। রেসিপিটা অসাধারণ হবে। তো দেখুন এইভাবে মথে নিতে হবে। দেখুন খুন্তি দিয়ে এইভাবে মথে নিলে জিনিসটা খুব সুন্দর স্পঞ্জি নরম হবে। তো দেখুন এইভাবে খুন্তি দিয়ে আমি নেড়ে নিচ্ছি। একদম মোলায়েম ডো হবে। তো দেখুন কড়াই থেকে ছেড়ে আসছে ডোটা। তো দেখতেই পাচ্ছেন, এবার তুলে নেব। এই যে দেখুন তুলে নিচ্ছি। ডোটা রেডি হয়ে গিয়েছে। তো একটি থালাতে তুলে নিচ্ছি, তারপরে ঠান্ডা করে। তো দেখুন আবারও 1 চামচ মতো ঘি দিয়ে দিচ্ছি। তো ঘি দিয়ে আবারও মেখে নিচ্ছি। খুব সুন্দর করে মথে নিতে হবে। যেইভাবে আমরা ছানা মাখি সেইভাবে মেখে নিতে হবে। তো দেখুন খুব ভালো করে মথে নিতে হবে। 5 থেকে 10 মিনিট মথে নিতে হবে, তাহলে এই স্পঞ্জি হবে, নরম হবে। তো দেখুন একদম তুলতুলে নরম হবে। তো দেখুন হাতের তালুতে এইভাবে মথে নিতে হবে। হাতের তালুতে ভালো করে মথে নিতে হবে। তো দেখুন এইভাবে মথে নিচ্ছি, আপনারাও একইভাবে মথে নেবেন। খুব সুন্দর রেসিপিটা হবে। তো বাড়িতে থাকা উপকরণ দিয়ে, বেশি কিছু উপকরণ লাগে না, খেতে অসাধারণ লাগে। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা খুব সুন্দরভাবে মেখে নিলাম। তো ডোটাও দেখুন, দেখেই বোঝা যাচ্ছে যে ডোটা কতটা সুন্দর হয়েছে, কতটা মোলায়েম হয়েছে। এই যে দেখুন
আবারও হাতে ঘি লাগিয়ে নিয়ে ছোট ছোট করে লেচি কেটে নেব। সমান করে লেচি কেটে নেব, সবগুলোই সমান হবে। তো দেখুন এই যে দেখতেই পাচ্ছেন, এইভাবে আমি গোল গোল করে নেব। মানে বুঝতেই পেরে গিয়েছেন যে আমি কি তৈরি করছি। তো দেখুন বন্ধুরা, একটা রেডি হয়ে গেল, কতটা সুন্দর লাগছে, একেবারে গোল হয়েছে। তো একইভাবে আমি সবগুলোই তৈরি করে নেব। তো চালের আটার মিষ্টিগুলো এতটাই টেস্ট আর খেতে অসাধারণ, তো বন্ধুরা বলার নেই। তো দেখতেই পাচ্ছেন মিষ্টিগুলো কতটা সুন্দর লাগছে দেখতে। দেখুন আরেকটা দেখাচ্ছি। এইভাবে গোল করে নিচ্ছি, একেবারে গোল হয়ে যাবে। তো দেখুন এইভাবে আমি বাকিগুলোও তৈরি করে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, রেডি হয়ে গেল সবগুলোই, কতটা সুন্দর লাগছে দেখতে। সব মিষ্টিগুলোই তৈরি করে নিয়েছি। তো দেখুন এরপরে চলে যাব রান্নায়। এরপরে চলে যাব চুলায়। তো দেখতেই পাচ্ছেন এখানে আমি কড়াই চাপিয়ে দিয়েছি, পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। তো 1 গ্লাস মতো জল দিয়েছি কড়াইয়ে, জলটা গরম হয়ে এসেছে দেখতেই পাচ্ছেন। তো এই পর্যায়ে দিয়ে দেব মিষ্টিগুলো, জলে দিয়ে দেব মিষ্টি। তো দেখতে পাচ্ছেন এটা আমি জলটাই খুব সুন্দরভাবে নেড়ে নিচ্ছি। তো মিষ্টিগুলো গলে যাবে না, কোনো অসুবিধা নেই। তো দেখুন এইভাবে ফুটিয়ে নিতে হবে, 3 থেকে 4 মিনিট ফুটিয়ে নিতে হবে মিষ্টিগুলোকে। কড়াইয়ে লেগেও যাবে না, খুব সুন্দরভাবে মিষ্টিগুলো ফুলবে। তো দেখুন এইভাবে মিষ্টিগুলোকে জাল দিয়ে নিতে হবে 3 থেকে 4 মিনিট। তো খুব ভালো করে নেড়ে নিচ্ছি দেখুন। তো মিষ্টিগুলো কতটা ফুলে উঠেছে। এইভাবে অনবরত নেড়ে নিতে হবে। তো দেখুন এইভাবে নেড়ে নিলে খুব সুন্দর ভেতরটাও স্পঞ্জি হবে। তো দেখুন গ্যাসটা বন্ধ করে দিয়েছি। এরপরে এবার মিষ্টিগুলো তুলে নেব। তো এবার তুলে নিচ্ছি। মিষ্টিগুলোকে সব তুলে নেব। তো বন্ধুরা চালের আটার অনেক রেসিপি খেয়েছেন, তো আপনারা এই রেসিপিটা একবার তৈরি করবেন, শীতের সময় বারবার ইচ্ছা করবে। তো দেখুন এই রেসিপিটা অসাধারণ খেতে, ছোট বড় সবাই পছন্দ করবে। তো দেখতে পাচ্ছেন নামিয়ে নিলাম, তারপরে ঠান্ডা করে নিয়ে এই যে দেখুন কতটা স্পঞ্জি হয়েছে, একদম নরম। তো দেখুন দেখেই বোঝা যাচ্ছে কতটা স্পঞ্জি হয়েছে। তো এখানে আমি প্লেটে নিয়ে নিচ্ছি 1 কাপ মতো চিনি, তারপরে চিনিটা লাগিয়ে নিচ্ছি। আপনারা শুধুও খেতে পারবেন ওটা, তো আমি এখানে চিনিটা লাগিয়ে নিচ্ছি সৌন্দর্যের জন্য, তো দেখতেও সুন্দর লাগবে। তো দেখুন আর ছোট ছোট বাচ্চারা তো চিনিটাও পছন্দ করে। তো দেখুন এইভাবে আমি চিনিগুলোকে লাগিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে চিনিগুলো লেগে যাচ্ছে। তো মিষ্টিগুলোকে অবশ্যই ঠান্ডা করে চিনিটা লাগাতে হবে, তো না তো গরমে চিনিটা গলে যাবে। তো দেখতেই পাচ্ছেন খুব ভালো করে চিনিটা লাগিয়ে নিলাম। তো একইভাবে আমি সবগুলোই তৈরি করে নেব, চিনিগুলোকে লাগিয়ে নেব। তো দেখুন বন্ধুরা রেডি হয়ে গেল দানাদার
চালের গুঁড়োর মিষ্টি। তো দেখুন কতটা সুন্দর লাগছে আর কতটা লোভনীয় লাগছে। চালের গুঁড়ো দিয়ে যে এত সুন্দর স্পঞ্জি মিষ্টি হয়, আপনারা না দেখলে বিশ্বাসই করবেন না। তো দেখুন রেডি হয়ে গেল কতটা সুন্দর স্পঞ্জি চালের গুঁড়োর মিষ্টি। তো রেসিপিটা আপনাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাই ভালো থাকেন।